দুর্গাপূজায় ৪৯টি ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ১৯ জন। কড়া নজরদারি রেখেছে পুলিশ। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেই ব্যাপারে আইজিপি কঠোর বার্তা দিয়েছেন। শারদীয় দুর্গাপূজা এখন পর্যন্ত ছোট বড় মিলিয়ে ৪৯টি ঘটনা আমলে নিয়েছে পুলিশ। এসব ঘটনায় দায়ের করা ১৫টি মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, কম ঝুঁকি বা বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনা না করে প্রত্যেকটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা কড়া নজরদারি রেখেছি যাতে করে যুগ যুগ ধরে সম্প্রীতি বজায় রেখে আমরা দুর্গাপূজার উৎসব সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আইজিপি। তিনি বলেন, পূজা নিয়ে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩১,৬০৬টি মণ্ডপ রয়েছে, সেখানে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তুলনামূলক শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে, তবে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলির বিষয়ে আমরা নজরদারি রাখছি। পুলিশের তালিকা অনুসারে সারা দেশে পূজা মণ্ডপে যেসব ঘটনা ঘটেছে সেসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। বলেন, চট্টগ্রামে জামাত কর্মী সেজে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পূজা মণ্ডপে গেটের কাপড় ছিঁড়ে ফেলা, হাত দিয়ে প্রতিমা ভেঙে ফেলা, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদককে মারধর, পূজা মণ্ডপে পুলিশ ও আনসারের উপর বিতর্কিত হামলা সহ বেশ কিছু ঘটনায় আমরা অনেককে গ্রেপ্তার করেছি। সার্বিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে তিনি বলেন, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের গুজব তৈরি হয়।